হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে সাব স্টেশনের কিছু হলেও ধারণা দিতে পারবো। তো চলুন আমরা শুরু করে ফেলি। তো এইটা প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিসিবি প্যানেল। তো বিসিবি প্যানেল ইনপুট ও আউটপুট আপনারা গত ভিডিওতে দেখছেন। তো আজকে দেখবেন বিসিবি প্যানেলের যে পরের যে স্টেপটা সেটা দেখবেন, ঠিক আছে? তো আমাদের পেছনে যে রেড কালারটা তারটা দেখতেছেন, তো এই রেড কালারটা তারটা কালকে আপনারা গত ভিডিওতে দেখছেন। তো কিভাবে এটাকে ইনপুট ও আউটপুট হয়েছে, তো এর পরেরটা আমরা দেখানোর চেষ্টা করছি। তো এর যে ট্রান্সফরমার যে কানেকশনটা আছে এটা এখন বর্তমানে করা আছে। আমরা একটু সামনে আগাইলেই এরপরে যে কীভাবে কানেকশন করে ওনারা, এই জিনিসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা হয়তো অবাকই হয়ে যাবেন যে আপনারা রেড ইউলো ব্লু ফেজ, তো তিনটি ফেজ কীভাবে বের করবেন। তো আপনাদেরকে সহজ একটি ক্যাটাগরি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ আমার সাথেই থাকবেন। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে চলে যাবে আপনার কাছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে, আমি সাইফুল ইসলাম। আমার জন্য অবশ্যই একটু না একটু হলেও দোয়া করবেন, কারণ এইগুলো সেন্সিটিভ ভিডিও, ওনারা ভিডিও তৈরি করতে দেন না। এরপরে চিফাই চাফাই চুরি পুরি করে এগুলো ভিডিও তৈরি করতে হচ্ছে, কারণ এখানে আমিও কাজ করছিলাম কিন্তু ভিডিওটি ফাঁকে করতে পারছি। তাছাড়া ওই যে দেখুন যে কেবলটাই কাটা হচ্ছে, এটার উপর দিয়ে যে এসটি কেবলটা এই বিসিবি প্যানেলের পরে এই তিনটি তার এসে ট্রান্সফরমারে ট্রান্সফরমার লাগছে। এটা হচ্ছে 11,000 ভোল্ট এসটি কেবল, এসটি ভোল্ট, ঠিক আছে? এসটি বুশিং তিনটি তিনটি মধ্যে তিনটি তার লেগেছে, এই রেড ইউলো ব্লু। তো দেখুন এখানে যে প্রথম সারিতে যে আমাদের সামনের যে তারটি আসতেছে সেটা হচ্ছে ব্লু ফেজ, আর এটার ব্লু ফেজ ওনারা মিস্টেক করে ফেলছেন, এখানে লাগিয়ে দিয়েছেন গ্রিন। এর ব্লু পরে হচ্ছে ইউলো, এরপরে আছে রেড ফেজ, ঠিক আছে? তো তিনটা ফেজ আছে। আমরা যখন ট্রান্সফরমারের ওই পাশে আমরা যাব তখন আমরা দেখব যে আরও তিনটি সরাসরিভাবে, আপনি ভিডিওটি স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা একটু বুঝতে পারেন। তো আমি যখন হাত ধরবো তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, এইটা যেটা সবুজ টেপ বা এই কেবল সুমার আছে, এটা হচ্ছে ব্লু ফেজ, ঠিক আছে? এইখানে ওনারা মিস্টেক করছেন, পরে ওনারা টেপ বা এই মেরে দিবেন আর কি। তো এই যে তারটা আছে, এই তারের সোজাসুজি এই ব্লু ফেজ A11,000 ST থেকে এখানে হচ্ছে 220 ভোল্টের একই সোজা কয়েলের হচ্ছে 220 বের হচ্ছে এই ব্লু ফেজই। এসটি ব্লু ফেজ ঢুকলে এলটিও কিন্তু ব্লু ফেজ বের হচ্ছে, এটা কিন্তু মনে রাখবেন। এটা হচ্ছে ইউলু মানে হলুদ ফেজ। আর এখানে আমরা যখন হাতটা আস্তে আস্তে নিব, এই ভিডিওটি একটু স্লো মোশনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে আপনারা জিনিসটি বুঝতে পারেন। এইখানেও কিন্তু এই যে ইউলু, ব্লুর পরে কিন্তু ইউলুটা আছে, ঠিক আছে? তো ওই পাশে যখন আপনাদের ক্যামেরাটা আবার যাবে, ওই পাশে দেখবেন ওই পাশে হচ্ছে রেড পেজ আর এখানেও হচ্ছে রেড পেজ, ঠিক আছে? তো রেড পেজের পরে দেখতেই পাচ্ছেন যে আরেকটি আছে, এই ওইটা হচ্ছে নিউট্রেল, ঠিক আছে? তো আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, নিউট্রেলের সাথে যে আপনার ইয়াটা থাকবে, বারটা থাকবে, সেটা হচ্ছে রেড পেজ হবে অবশ্যই। পাশে যে নিউট্রেলটা থাকবে, নিউট্রেলের সাথেই থাকবে আপনাদের রেড পেজটা। তো রেড ইউলো ব্লু, ব্লুটা থাকবে একবারে এই পাশে। তো মানে নিউট্রেলের সাথে যে বুশিংটা থাকবে সেই পাশের বুশিংটাই হবে রেড পেজের বুশিং। এটা আপনারা মনে রাখবেন আপনারা যদি কখনো ভুলে যান। তো এই যে দেখুন আপনাদের ভিডিও চিত্রটি এখানে একটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর আমিও ইঞ্জিনিয়ারদের কাছে জানছি যিনি ওই ট্রান্সফরমারটি তৈরি করেছেন। এরপরে যাবে আপনার এখান থেকে আসবে এই যে এলটি প্যানেল থেকে যাবে পিএফআই, ঠিক আছে? তো এইটা এই পর্যায়ক্রমে যাবে, মানে বিসিবি প্যানেল, আপনার ট্রান্সফরমারের বিদ্যুৎ যদি অফ করতে চান তাহলে আপনার বিসিবি প্যানেলটা অফ করে এখানে কাজ করতে হবে। তো এখন দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা, এখন এই এসটি কেবলের বুশিং কানেকশন আমরা আগেই ভিডিও চিত্রটি দেখিয়ে দিছি। এখন ওনারা কীভাবে কানেকশনটা করে আপনারা একটু সরাসরি দেখুন। তো এখন এসটি কেবল কানেকশন হচ্ছে, এসটি কেবলটা কীভাবে বাস করে, কীভাবে টাইট করে, যেহেতু আমরা এই ধরনের কাজ না করলেও আমাদের একটা, যেহেতু ইলেকট্রিশিয়ান আমরা, একটা জ্ঞান থাকা দরকার। তো এই সিস্টেমটাকে কীভাবে অন ও অফ করবেন, এই জিনিসটি আমি যে কোনো সময়ে আপনাদেরকে ধারণ করে দেখানোর চেষ্টা করবো যে সাব স্টেশন পুরোপুরি কীভাবে শাটডাউন দিবেন, ঠিক আছে? তো আমি আজকেই দেখাইতে পারলাম, কিন্তু এখন বেলা প্রায় রাত 1টার উপরে, তাই আমি চলে আসছি রাত্রে ভিডিও এটা
আমি আর পারতেছি না। এই যে দেখুন 3টি তার কানেকশন ওনারা কিভাবে করতেছে আর কিভাবে এই কানেকশনটা করতে হয়। তো আপনাদের চোখের সামনে আমরা কানেকশনটি করতেছি, ঠিক আছে? তো আমরা পরে যাব, চলে যাব পরের স্টেপে। আর কীভাবে ওনারা কানেকশনটা করে যে এখানে ট্যাপ পেশায় এসটি বুশিংয়ে পিবিআই ট্যাপ। তো আপনারা এই জিনিসটি দেখবেন। আর তাছাড়া আমাদের কৌতুকপূর্ণ চলছে, এগুলোও আপনারা হয়তো কেটে দেব। আর এগুলা যেহেতু আমাদের পার্সোনাল আলাপ, এগুলো আপনাদের শোনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো এই যে আমরা যে আগে দেখিয়েছি এই বুশিংটি কিন্তু এখন কানেকশন হচ্ছে, আমরা কিন্তু অ্যাডভান্সটা দেখিয়েছি আপনাদেরকে, এখন কিন্তু কানেকশন হইতেছে, ঠিক আছে? তো এটা এই বিসিবি প্যানেলের পরেই কিন্তু ট্রান্সফরমারটা আসছে, আর ট্রান্সফরমার থেকে যাবে চেঞ্জ ওভারে। আপনারা দেখছেন চেঞ্জ ওভার থেকে যাবে এলটি প্যানেলে, চেঞ্জ ওভার থেকে যে আউট হবে সেটা যাবে এলটি প্যানেলে। তো এই যে দেখুন এখান থেকে আউট হয়ে কিন্তু ট্রান্সফরমারের দিকে আসছে তারটা। আমি আবার কিন্তু আপনাদেরকে দিকে দেওয়ার চেষ্টা করেছি। তো আমি অনেক আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা অবশ্যই কমেন্টস করবেন ও একটু লাইক দিবেন। ও এগুলা কমেন্টস করলে বা একটু লাইক দিলে আরও ভিডিও করার জন্য উৎসাহিত হয় একটা মানুষ। আর আপনারা যদি নেগেটিভ চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আর ভালো কিছু দেখার উৎসাহ যেহেতু হারিয়ে ফেলি, সেই কারণে কিন্তু এই জিনিসটি আর তৈরি করা হয় না। তো কাম জানা ও না জানা অনেক ব্যাপার স্যাপার থাকতে পারে একটি কাজের ভিতরে। এগুলা এই পর্যায়ক্রমে একটা ভিডিও তৈরি করতে গেলে আপনারা এই ধরনের দেখেন বা আমরাও দেখানোর চেষ্টা করি, নিজেও দেখি। তো এই সাব স্টেশনে কিন্তু এক হাতে ক্যামেরা আর এক হাতে আমার আমি এখানে আজকে কাজ করতেছি, যার কারণে বিভিন্ন সময়ে ধারণকৃতগুলি আমি দেখাইতে পারতেছি না, কারণ যেহেতু এখানে ব্যস্ত। আর এখান থেকে যদি আমি ক্যামেরা নিয়ে ঘোরাফেরা করি তাহলে ওনারা আমার নেগেটিভ পর্যায়ে ধরে নেবেন, সেই জন্যে আমি একটু ফাঁকে ফুঁকে আপনাদেরকে ভিডিও চিত্রটি ধারণ করার চেষ্টা করিয়াছি। তো এই যে দেখুন এখন এসটি প্যানেল আমরা এই এসটি সাইড যে বুশিংগুলো আছে এসটি কেবল কানেকশন করছি। এবার আমরা 220টা কানেকশন করতেছি। তো 220টা কানেকশন করার জন্য এই যে একটি লেডারের মতন উপরে উঠছে ট্রান্সফরমারে, এটা ট্রান্সফরমার যে তারটা আছে সেই তারটা ধরে রাখতে এই লেডারটি সাহায্য করে। তো তার জন্য এটা দিয়ে এই টাই মেরে মেরে সারিবদ্ধভাবে এটা এলটির দিকে যাবে। আর এসটি সাইড দিয়েও এইরকম একটি লেডার আছে। এরপরে আপনার যে সাইড দিয়ে যাবে এইটা লেডারের উপরে তারটি এই কেবলটাই দিয়ে বেঁধে বেঁধে সারিবদ্ধভাবে নেওয়া হবে। তো যাতে জিনিসটাও এলোমেলো না থাকে আর জিনিসটার যেন সিকিউর থাকে। আর এটাই হচ্ছে সিস্টেম এই সাব স্টেশনের। তো বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন যে আমি কী ধরনের ভিডিও আপলোড করতে পারি। আর তাছাড়া এখানে যে একটা প্রশ্ন করব, আর প্রশ্ন করার জন্য যে বিভিন্ন যে সিস্টেম এখানে থাকে না, কারণ কাজ করা অবস্থা প্রত্যেকটি মানুষের মেজাজ কিন্তু গরম থাকে। আর সেই ক্ষেত্রে আপনারা তো বুঝেনই যে এখানে কথা বলার পরিবেশ তেমন আর থাকে না। তো এরপরেও অনেক কথাগুলি বলছি। আর যেহেতু আলাদা সাউন্ড এখানে চলে আসছে তার জন্য আগের সাউন্ডটা আমাদের রিমুভ করে দিতে হয়েছে। এর পরবর্তীতে আমার এই যে আমার কথা বলে বলে মানে অনুবাদ করে বা ধারাভাষ্য হিসাবে বলে বলে আপনাদেরকে বোঝাতে হয়। তাছাড়া তো আপনারা দেখতে পাচ্ছেন যে এলটি বুশিংয়ের সাথে যে একটা বার রয়েছে সেই বারের সাথে যে 220 ভোল্টের তারটি কানেকশন হচ্ছে। আর এখানে হচ্ছে এইটা হচ্ছে ট্রান্সফরমার থেকে যে এই যে ট্রান্সফরমার থেকে একটি আর্থিং এসে আর্থিং বারে লাগছে, যাতে ট্রান্সফরমারটার লিকেজ কারেন্ট না হয়, লিকেজ কারেন্ট আসলে যাতে ফেরত যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা ওই আর্থিং বাসবার। তো ওই পাশে দিয়ে দেখুন সাদা তারের ভিতরে বা সবুজ তারের ভিতর আন্ডারগ্রাউন্ড হয়ে 2টি আর্থিং এসে এই বারে লাগছে। আর অন্য আর্টগুলা এখানে জয়েন হয়েছে এই বাড়ি। এরপরে আবার পাশে দিয়ে আবারও একটি বার আছে, আরও ওই সামনে আরও বার আছে আর্থিংয়ের। এখানে আপনারা 2টি দেখতে পাচ্ছেন, আরও 2টি ওই পাশে আছে। তো এখন আমরা চলে যাচ্ছি বিসিবি প্যানেলের ভিতরে। উপর দিয়ে
তিনটি তার কানেকশন হয়ে গেছে। এখন হচ্ছে আর্থিংয়ের যে তারগুলি আমরা সবগুলি ভিডিও চিত্র তৈরি করে দেখাতে পারছি না, কারণ আমাদের একটু মানে সমস্যাই হয়, যেহেতু কাজ করতে হয় আর কাজ করার সময় সবগুলি ভিডিও ধারণ করা যায় না। এখানে শুধু বুঝবেন যে এই যে আমরা যে আর্টটা লাগাইতেছি এটা হচ্ছে সবুজ কালার বার, মানে বারটার উপরে আমরা শু লাগিয়ে দিছি, যেটা যে কালার সেটাই হচ্ছে এই কালারই বারটা থাকবে। আর ওই যে এখানে এসে মেন সার্কিট ব্রেকারটি প্রত্যেকটা বারের কালার কোড দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বারেরই কালার কোড দেওয়া থাকবে। এটা হচ্ছে আপনার এই মানে ট্রান্সফরমারের পরে যাবে আর চেঞ্জ ওভারের হতে আউটপুট হয়ে এই এলটি প্যানেলে আসবে। এলটি প্যানেলে এখানে একটি সার্কিট ব্রেকারে ঢুকবে মেন পাওয়ারটা, এর পাশে থাকবে সিটি, সেই সিটি দিয়ে এরপরে যাবে আরেকটি সার্কিট ব্রেকার থেকে আপনার আউট হয়ে পিএফআইয়ে চলে যাবে। এখানে একবারে সহজ বা ইজি কাজ, এখানে কোনো বিজি আছে বলে আমি মনে করি না, একদম সোজাসুজি কাজ। তো এরপরে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করা উচিত যে এই সাব স্টেশন পাওয়ারটা কীভাবে চালাইতে হয়, কীভাবে শাটডাউন দিতে হয়, কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হয়, কোন পেজটা টিপ করলে কি কি সমস্যা হতে পারে বা কী ধরনের সিগন্যাল আসে, আপনাদেরকে পর্যায়ক্রমে আপনাদেরকে এগুলো জানানোর জন্য চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এখানে দুইটি সার্কিট ব্রেকারে আমরা এই চিহ্নিত দেখাইছি, একটি হচ্ছে প্রথম, একটি দ্বিতীয়। প্রথমটি হচ্ছে চেঞ্জ ওভার হতে আসবে প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয়, এটা যাবে পিএফআই এ। এরপরে যে পাশের যে ওই ডালার যে সার্কিট ব্রেকারগুলো আছে সেইগুলা বিভিন্ন ফ্লোরে লোডে চলে যাবে। তো আমরা সাইড দিয়ে এখন যাব, যে দেখাবো যে ওই সাইডের সার্কিট ব্রেকারগুলা আমরা ঘুরে আসতেছি ট্রান্সফরমার দিকে ক্যামেরা। এই সাইডের যে সার্কিট ব্রেকারগুলো আছে এগুলো বিভিন্ন ফ্লোরের লোডে চলে যাবে, ঠিক আছে? তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন, হেল্পফুল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।